হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী লেকটিওফাইলস কর্নারের সবাইকে ওয়েলকাম। তো নতুন আরেকটা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি এবং আজকে যে বইটার রিভিউ করতে চলেছি এটি হচ্ছে আমার প্রিয় লেখকের লেখা একটা বই, একটা উপন্যাস। সেটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটি উপন্যাস এবং এই বইটা আমার গত বছর অর্থাৎ 2024-এর আন্তর্জাতিক বইমেলা থেকে নেওয়া। এই বইটা আমি মাত্র 10% ডিসকাউন্টে কিনেছিলাম বইমেলা থেকে এবং এইটা কিন্তু বইমেলাতেই বেরোনো একটা নতুন বই, ভীষণ সুন্দর একটা মিষ্টি প্রচ্ছদের একটা সুন্দর বই, যে বইটা আমার বইমেলা থেকে নেওয়ার পরেই জাস্ট 1 মাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল এবং এই বইটা আমি গত বছর রিভিউ করতে পারিনি বিভিন্ন কারণের জন্য, বাট আজকে এই বছরে এই বইটার রিভিউ নিয়ে আমি হাজির। তো সরাসরি চলে যাব বইটার রিভিউতে। তো আমার হাতে যে বইটা আজকে রয়েছে এটি হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর নীল রোলার লাল রোলার। এই বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর, দুটি ছেলে মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে সাইকেল করে যাচ্ছে এবং ভীষণ সুন্দর দেখতে এই বইটার রিভিউ যদিও আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে পাবেন, কারণ এটি আমি গত বছরেই লিখে পোস্ট করেছিলাম ইনস্টাগ্রাম পেজে রিভিউটা, কিন্তু কোনো ভিডিও আমার সেরকমভাবে বানানো হয়নি। এইবার ব্যাপার হচ্ছে যে এই বইটা আমার কীরকম লেগেছে তার আগে বলি, বইটি আনন্দ থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। এই বইতে যে গল্পটা দেখানো হয়েছে সেটি একটু অদ্ভুত লেগেছে আমার। এখানে দেখানো হয়েছে রনন, যার পিসি তাকে ফোন করে জানায় যে তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছে 72 বছর বয়সে এসে, এবং এই খবরটা পাওয়ার পরে রনন মানে চটজলদি চলে আসে তার বাড়িতে এবং রাস্তায় আস্তে আস্তে তাদের বয়স্ক ড্রাইভার কাকু হারুদার কাছ থেকেও বিভিন্ন জেরা করে সে জানতে পারে না যে কাকে এক্স্যাক্ট বিয়ে করেছে তার বাবা। বাড়িতে আসার পর বহু জল্পনা কল্পনা শেষে অবশেষে রনন জানতে পারে যে তার পিসির যে বান্ধবী অর্থাৎ টফি পিসি তাকেই বিয়ে করে বসেছে বাবা এই এত বুড়ো বয়সে এসে। এবং স্বাভাবিকভাবেই একটা ছেলে হয়ে তার ভীষণ খারাপ লাগছিল যে বাবা কেন হঠাৎ করে এই বয়সে এসে বিয়ে করলো বা কোনো দরকার ছিল না, এবং তার মা যে মারা গিয়েছেন এবং সেটার শোক কাটাতে না কাটাতে হঠাৎ করে এরকম একটা বিয়ে করে বসা, সবটা মিলিয়ে রননের সাথে তার বাবার একটু অন্তর্দ্বন্দ্ব, কিছু ঝামেলা ঝগড়াঝাটি কথা কাটাকাটি এগুলো সব সৃষ্টি হয়। এবং এইরকমভাবে যখন একটা পরিস্থিতি কাটিয়ে উঠতে যাবে ঠিক সেই সময় হঠাৎ করেই তার জীবনে ফিরে আসে তার প্রাক্তন প্রেমিকা পৌশালী, যে কিনা অলরেডি বিবাহিতা এবং তার মেয়েও রয়েছে তান্নির সাথে আবার রননের খুব ভালো বন্ধুত্ব একটা রয়েছে। কিন্তু পৌশালীর সাথে কথাবার্তা বলতে গিয়ে সে বুঝতে পারে যে এখনো পর্যন্ত পৌশালী রননকে ভুলতে পারেনি, বা এখনো পর্যন্ত হয়তো পৌশালীর মধ্যে রননের প্রতি কিছু অনুভূতি রয়ে গিয়েছে। তো হঠাৎ করে বাবার কেসটা হয়ে যাওয়ার পরে পৌশালীর মতো একটা কেস এসে হাজির হয় তার কাছে, এবং ঠিক এর পর মুহূর্তে সে জানতে পারে তার কলেজ লাইফের প্রাক্তন প্রেমিকা সানিলা, যে কিনা আবার তার পিসির বসের মেয়ে, সে আসছে রননের বাড়িতে কিছুদিন থাকতে, কারণ তার কিছু সমস্যা হয়েছে এবং তার পিসি তার বসের সাথে খুবই ক্লোজ, এবং বসের মেয়ের এরকম একটা সমস্যাতে তার পিসি মনে করেছে যে সে যদি তার বাড়িতে এসে কিছুদিন থাকে তাহলে হয়তো সবটা খুব সুন্দর হবে। অর্থাৎ একই বাড়িতে পৌশালীও এসছে, সানিলাও রয়েছে, রনন রয়েছে, অর্থাৎ এখানে একটা কাইন্ড অফ চিকন প্রেমের একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। এবং এই রকম একটা অদ্ভুত পরিস্থিতির সাথে তার বাবার বিয়ে বা তার টফি পিসির সাথে এরকম একটা ব্যাপার, সে পুরোপুরি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর যখন এই গল্পটা এরকমভাবে চলতে চলতে একটা নির্দিষ্ট সীমায় এসে পৌঁছেছে, ঠিক সেই সময় জানতে পারা যাচ্ছে যে রননের পিসিকে বাবি কাকু বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা ভজকট পরিস্থিতির সৃষ্টি। আর এই সব কিছু মিলিয়েই নীল রোলার লাল রোলার এই বইটা, এই হচ্ছে পুরো বইটার প্লট। এবার আসি আমার পাঠ্য প্রতিক্রিয়ায় আমি এটাই বলবো যে এই বইটার যে নামকরণের সার্থকতা অনেকটাই, কারণ লেখক যেভাবে পুরো জিনিসটাকে সাজিয়েছেন বা দেখিয়েছেন, এবং এখান থেকে এটাই বোঝা যায় যে আমাদের জীবন চক্রাকারে আবর্তিত, কখনো সুখ কখনো দুঃখ, কখনো এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া যে সময়টাতে নিজেকে কন্ট্রোল করা বা নিজের বুদ্ধি বিচক্ষণতা বিবেচনা দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটাই উচিত আমাদের। যত আমাদের বয়স বাড়ে তত আমরা সবসময় ভুল ডিসিশন নিতে পারি না,
আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বা ছোটদের কথা মাথায় রেখে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু তবুও মানুষ বয়স বাড়া সত্ত্বেও এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা হয়তো সেই মুহূর্তে মনে হচ্ছে যে তার কাছে ঠিক, কিন্তু আদতে হয়তো সেটা ভুল, বা যাদের কাছে সেই জিনিসটা ভুল তারা হয়তো পরবর্তীকালে বুঝতে পারছে যে না, এটা ঠিক। সুতরাং সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যেও যে সঠিক বার্তা দেওয়া, সেইটা এই বইতে আপনারা পাবেন। এবং এই বইতে এটাও দেখতে পাওয়া যায় যে এই যে আমাদের ক্রোধের রং লাল বা আমাদের যাতনা বা দুঃখের রং নীল, এই লাল আর নীলের সংমিশ্রণে এই বইটার নামকরণ এবং এই বইটার গল্পটা। সুতরাং এক কথায় বইটা ভীষণই অন্যরকম, সুন্দর। কিন্তু আমার কাছে যদি পার্সোনালি এটা আমার কথা জিজ্ঞেস করা হয়, তাহলে শরণজিৎ চক্রবর্তীর অন্যান্য যত উপন্যাস পড়েছি সেই তুলনায় এই বইটা আমার কাছে একটু পিছিয়ে থাকবে। এটাকে আমি 5-এ 4 রেটিং দেব, কারণ বেশ অন্যরকমভাবে জিনিসটাকে সৃষ্টি করা এবং যে সিচুয়েশনগুলোকে তুলে ধরা হয়েছে, লেখক তুলে ধরেছেন, সেই সিচুয়েশনগুলো একদমই ওনার অন্যান্য উপন্যাস বা লেখার সাথে অতটাও খাপ খাচ্ছে না, বা একটু অন্য টাইপের লেখা। আমার পার্সোনালি এটাকে মানে বিশাল ভালো বা খুব ভালো জোনাকিদের বাড়ি বা কম্পাসের মতো খুব ভালো বলবো না, মডারেট লেগেছে। বাট সুন্দর, বইটা সুন্দর, গল্পটাও সুন্দর। এবং এই বইটা যেহেতু খুব কম পেজেরই বই, এটা সম্ভবত 144 পেজের বই, তো এই বইটা খুব তাড়াতাড়ি আপনাদের শেষ হবে পড়া শুরু করলে, এবং বেশ ভালো লাগতে পারে অবশ্যই। শরণজিৎ চক্রবর্তী লেখার মধ্যে এক অন্যরকম টান, এক অন্যরকম আবেদন রয়েছে, যেই আবেদন বা টানগুলোকে আমরা পাঠকেরা উপেক্ষা করতে পারি না। এবং একজন শরণজিৎ প্রেমী হওয়ার কারণে এই বইটাকেও আমি ভীষণই যত্ন করে সুন্দর করে তুলে রেখেছি। প্রিয় লেখকের প্রিয় একটা মিষ্টি বই, তো অবশ্যই বইটা আপনারা পড়তে পারেন। যদি বইটা পড়ে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা পড়েননি প্লিজ একবার ট্রাই করে দেখুন, বইটা ভালো লাগবে। তো এই ছিল আজকের নীল রোলার লাল রোলারের রিভিউ। যদি আপনারা রিভিউটাকে পড়তে চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেকটিওফাইলস কর্নারে। আর এই ছিল আজকে টোটাল বুক রিভিউ। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই আসছি অন্য কোনো নতুন বইয়ের রিভিউ নিয়ে। আর যদি আপনারা শরণজিৎ চক্রবর্তীর অন্য কোনো বইয়ের রিভিউ পেতে চান, তাহলে কোন বইয়ের রিভিউ আপনারা চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চেষ্টা করব পরবর্তী শরণজিৎ চক্রবর্তীর বই সেই রিভিউ দিয়েই করার। আর বাকিটা দেখা হচ্ছে সামনের সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়বেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পরের সপ্তাহে নতুন কোনো বুক রিভিউ বা নতুন কিছু ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাইকে টাটা।